ধীরায়ে ঘর লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জ ধীরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চাতলপাড় গ্রামে এক অসহায় পরিবারের ঘর লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা আব্দুল কাশেম চালপাড়ি। সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বিকেল 3:30টায় ধীরাইয়ের এক রেস্টুরেন্ট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাওলানা আব্দুল কাশেম চাতলপাড়ি বলেন, আমার আমন্ত্রণে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি সুদীর্ঘ 2 বছর যাবৎ একটি দুর্বৃত্ত চক্রের দ্বারা নির্যাতিত হওয়ার সত্ত্বেও আজকের মতো আনুষ্ঠানিকভাবে আপনাদের মুখোমুখি হইনি, বরং গতানুগতিকভাবে আইনের দ্বারস্থ হওয়া ও সামাজিক পঞ্চায়েতের পেছনে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু ইদানিং যখন থানা প্রশাসনের পরোক্ষ যোগসাদস্যে আমি ও আমার পরিবারের উপর জুলুমের সকল মাত্রা ছাড়িয়ে গেছে, সর্বোপরি আমার প্রতিপক্ষ প্রেস কনফারেন্স করে সকল কৃত অপরাধের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে এবং মিথ্যার বেসাতি ছাড়িয়ে আমার মানহানি ও চরিত্র হননের মতো গ্রহীত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশ বিদেশে আমার মান ক্ষুণ্ণ করছে, এমনই এক ক্রান্তিলগ্নে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি। বিগত 19/4/1987 তারিখে চরনাচর নিবাসী জনাব প্রথম রঞ্জন রায় চৌধুরীর কাছ থেকে 1.62 শতক জায়গা আমার মরহুম পিতা সাফ কালাল দলিল মূল্যে ক্রয় করেন, যা আমাদের পুরোপুরি জানা ছিল না। পরবর্তীতে আমার বাড়ির সংলগ্ন পুকুর নিয়ে বিরোধ দেখা দিল। তখন দলিল ঘাটাঘাটি করে উক্ত দলিল পেয়ে যাই, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি যে বিগত RS রেকর্ডে 81 শতক জায়গা বিক্রেতার নামে এবং অবশিষ্ট 81 শতক জায়গা সরকারের নামে রেকর্ড হয়। তাই রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী রেকর্ড সংশোধনের জন্য সহকারী জজ আদালত ধীরাই সুনামগঞ্জ বরাবরে মামলা করি। এই চক্রটি আমাকে নানাভাবে হয়রানি শুরু করে এবং মামলা প্রত্যাহার করে তাদেরকে জায়গাটি হস্তান্তর করতে চাপ সৃষ্টি করে। কথায় আছে, চোরের মায়ের বড় গলা। এত বড় অপরাধ করার পরও ধারাবাহিক অত্যাচার নির্যাতন করে আমাকে বাড়ি ছাড়া করার পরও সংবাদ সম্মেলন করে গায়েব লসিও কায়দায় আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত নিবেদন করছি, দ্রুত চাঁদাবাজ ও লুটতরাজ চক্রের সদস্যদের গ্রেফতার করা হোক।